নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি আগের দিন বলেছিলাম, আপনারা হয়তো জানেন যে ওই কোন কোন রাশিরা মানে জেলাস আত্মীয়দের দ্বারা তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে, এই নিয়ে একটা ভিডিও করেছিলাম পর্ব 1 দিয়ে। অ্যাকচুয়ালি ওটা পর্ব 1 এই কারণে বলা, আমি আগেও বলেছিলাম যে পর্ব ওই একই পর্বে যদি অনেকটা মানে অনেক ইনফরমেশানগুলো দিতে থাকি, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। ওই জন্যই আমি এটাকে একটু অল্প করার জন্য আজকে যেটা মূলত বলবো, ওই জেলাস আত্মীয়রা মানে কেন, কখন হতে পারে, সবার তো হবে না, তাহলে কার কার হতে পারে সেই নিয়ে আমি একটু একটা জ্যোতিষীয় ব্যাখ্যা দেবো। এবং যাতে যদি আপনারা যারা একটু জ্যোতিষ জানেন, মানে যারা যদি একটু জন্মছকটা একটু একটু দেখতে পারেন, আপনাদের বিরাট কিছু দেখতে হবে না, শুধু আমি যেটা বলছি সেগুলো একটু দেখবে, যে ওই জন্য যদি ওই গ্রহ নক্ষত্রের ওই কম্বিনেশানগুলো যদি থেকে থাকে আপনাদের জন্মছকে, তাহলে অবশ্যই একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের কাছে দেখান এবং তাদের মারফত আপনারা রেমিডি নিয়ে নিন। সেটা অনেক সময় পাথর দিয়ে হতে পারে, অনেক সময় তন্ত্রক্রিয়া প্রয়োগ করে হতে পারে। মানে ব্যাপারটা হয়ে গেছে যে আপনি কবচ দিয়ে হতে পারে। তা কোন কবচটা পার্টিকুলার লাগবে, কোন রেমিডি লাগবে, কোন মন্ত্র আপনাকে পড়তে হবে, সেইগুলো ওই ওই আপনার জন্মছকটা দেখার পর, রিড করার পর বোঝা যাবে। কিন্তু যদি আজকের যে মূলত বিষয় হচ্ছে যে এই গ্রহণ মানে আপনার জন্মছকে দেখুন এই পজিশানগুলো আছে কিনা, তাহলে কিন্তু একটু অবশ্যই সাবধান হয়ে দেখিয়ে নেবেন কাউকে দিয়ে, কারণ তাতে আপনি এফেক্টেড হতে পারেন। সে মনে করুন আপনার পাশাপাশি বাস করে প্রতিবেশী, জেলাস প্রতিবেশী বা হিংসা, আপনার উন্নতি সে সহ্য করতে পারছে না। মানে এখনকার দিন তো খুবই খারাপ হয়ে গেছে, মানুষের উন্নতি, একে অপরের উন্নতি কেউ সহ্য করতে পারে না যেন, এবং সেটা নিজেদের আত্মীয়র মধ্যেও খুবই দুর্ভাগ্যজনক হতে পারে। আমি আগের দিন বলেছি যে আত্মীয়রা যেহেতু আপনার অন্দরমহলে ঢুকে পড়তে পারে, প্রতিবেশী বা বন্ধুবান্ধবরা তা পারবে না, তাই আপনার আত্মীয়রা খাবার মারফত, রান্নার মারফত এসে ঢুকে গেল, সেখান থেকে অনেক কিছু সন্দেহজনক ব্যাপার তৈরি হতে পারে। সবার নয়, যদি জন্মছকে তাদের এই কম্বিনেশনগুলো থেকে থাকে। প্রথম ফ্যাক্টর আমি বলছি আপনাকে, আমি বলে নিই, তারপর আমি চার্টে দেখেছি মানে ছকের মধ্যে আমি একে দেখাচ্ছি কি কি পজিশন। প্রথম হচ্ছে আপনারা দেখুন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ধরে চন্দ্র যাদের দুর্বল থাকে, রবি এবং চন্দ্র, এরা হচ্ছে যদি রাহু এবং কেতু এবং মঙ্গলের, বিশেষ করে রাহু এবং শনির প্রকোপে, মানে এই যে শনি, মঙ্গল, রাহু, কেতু, এরা যে চারটে অশুভ গ্রহ, এদের ইয়েতে যদি আপনার চন্দ্র বিশেষ করে থেকে থাকে, আবার রবিও, তাহলে গ্রহণযোগ হয়ে থাকে রাহুর সাথে কেতুর সাথে চন্দ্র আর রবির গ্রহণযোগ। আপনার লগ্নে, আপনি লগ্নটা দেখুন, আপনাদের যে লগ্ন আমি বলেছিলাম রাশি, কিন্তু আপনার চন্দ্র যেখানে বসে আছে সেটা রাশি, আর লগ্ন হচ্ছে আপনার হচ্ছে যেখানে আপনার লগ্ন বলা হয়েছে। এবার সাপোজ লগ্ন থেকে আপনার এমন একটা জায়গায় রাহু বসে আছে, সে চন্দ্রকে দেখছে আপনার রাশিটাকে, তাহলে চন্দ্র কোথায় দুর্বল হচ্ছে, আমি আগের দিন বলেছিলাম বৃশ্চিক রাশিতে। তাহলে বৃশ্চিক রাশিতে গিয়ে কিন্তু চন্দ্র সবচেয়ে দুর্বল। তো সেইখানে যদি আপনার ওইখান থেকে যদি আপনার, এবার আমি একটু ছকে আসি, দেখুন এখানে একটা ছক দেখানো হচ্ছে, দেখেছেন? এই হচ্ছে আপনার মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তাহলে এই হচ্ছে আপনার বৃশ্চিকের ঘর, হ্যাঁ, এই যে বৃশ্চিকের ঘর, এইখানে কিন্তু চন্দ্র, যদি এখানে আপনার যদি যাদের চন্দ্র বসে থাকবে, তাদের কিন্তু আপনার চন্দ্র যদি এখানে বসে থাকে, তাহলে কিন্তু তাদের দুর্বল চন্দ্র এখানে, মানে সে চন্দ্র যেখানে বসে আছে বৃশ্চিক রাশি। সাপোজ এখানে মনে করুন এইখানে রাহু বসে আছে, তাহলে রাহু চন্দ্রকে ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে। রাহুর দৃষ্টিগুলো হচ্ছে 5, 7, 9। রাহু মানে রাহু ক্লকওয়াইজে দৃষ্টি দেয়, এটা যেমন অ্যান্টি ক্লকওয়াইজ যায়। সাপোজ রাহু এখানে বসে আছে, মনে করুন রাহু আপনার এখানে বসে কি করছে, মনে করুন সাপোজ রাহু আপনার এখান থেকে বসে চন্দ্রকে কিন্তু সে সপ্তম দৃষ্টি ডাইরেক্ট দিচ্ছে। সাপোজ রাহু এখানে বসে আছে, রাহু কিন্তু 1, 2, 3, 4, 5, রাহু মীন রাশির ঘরে বসে থাকলে চন্দ্রকে ডিস্টার্ব দিচ্ছে। তাহলে এইখানে যদি সে এরম হয়ে থাকে, তাহলে কিন্তু তারা, এবং চন্দ্র এইখানটা অষ্টম ঘর, কালপুরুষ চক্রে 1, 2, 3, 4 এটা অষ্টম হয়ে আসছে, সুতরাং এটা রহস্যের ঘর। তো এইখানে যদি, তাহলে কিন্তু তারা কিন্তু ঘনিষ্ঠ আত্মীয়দের দ্বারা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এইবার এটা একদম মাথায় রাখবেন, এইখানে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের কিন্তু সাবধান হতে হবে, তাদের রেমিডি নিয়ে নিতে হবে। কোনো তাদের জন্মছক পরীক্ষা করিয়ে, তাদের অ্যাস্ট্রোলজি
কী রেমেডি তার জন্য দেওয়া যেতে পারে সেটা নিয়ে একটা বলা যেতে পারে। প্রথম প্রথম কথা হচ্ছে, আপনার যদি রাহু, সাপোজ আমি একটা কথা বলছি, আপনার এবার এখানে দেখুন, আপনার যদি মানে লগ্নকে যদি আবার মনে করুন, সাপোজ আপনার লগ্ন হচ্ছে এইখানে যদি রাহু থাকে, এখানে চন্দ্রকে দেখছে, মনে করুন সাপোজ আপনার লগ্ন, মনে করুন মকর লগ্ন, এবার মকর লগ্নকে রাহু এখানে বসে দেখছে, তাহলে লগ্নকেও যদি রাহু দেখে কর্কটে বসে, সেখানেও কিন্তু সমস্যা তৈরি হবে। তাহলে রাহু, শনি, মঙ্গল, কেতু, মানে এগুলো মনে রাখুন, এই রাহু, মঙ্গল, শনি, কেতু এরা যদি লগ্নকে দেখবে, মনে করুন সাপোজ এটা আপনার, মনে করুন আমি কে দেখেছি, এটা আপনার লগ্ন, লগ্ন, তাহলে এটা যদি লগ্ন হয়, তাহলে রাহু যদি এইখানে বসে, তাহলে রাহু এখানেও লগ্নকে কিন্তু মুখোমুখি দেখছে। উইথ রাহু যদি এইখানেও বসে, তাহলেও কিন্তু এই পঞ্চম দৃষ্টি তার 1 2 3 4 5, এই যে রাহু যদি এখানে বসেছে, সাপোজ রাহু মনে করেন এখানে বসে, তাহলে চন্দ্রকেও দেখছে উইথ লগ্নকেও দেখছে, তাহলে কিন্তু খুবই বিপজ্জনক। মানে তাকে করতেই হবে, তাকে রেমেডি নিতেই হবে, নালে কিন্তু তার খাবারের মারফত তার ক্ষতি হয়ে যেতে পারে, কাপড়ের মারফত ক্ষতি হতে পারে। এবার শুক্র, মনে করুন আপনার শুক্র হচ্ছে, শুক্র তুলা রাশির ঘর, এবার বুধ হচ্ছে, এই যে বুধে কন্যার ঘর, মিথুনের ঘর, সাপ এইখানে এইখানে রগরটা হচ্ছে, আপনাদের বলছি। তো এইটা জেনে রাখুন, যদি আপনার এই লগ্নকে রাহু দেখে, লগ্ন চন্দ্রকে রাহু দেখে, কেতু যে চন্দ্রকে দেখে, শনি দেখে, বিশেষ করে মনে করুন সাপোজ আপনি এখানে ছেড়ে দিন, এইটা ছেড়ে দিন, এই চন্দ্র আমি মুছে দিচ্ছি। সাপোজ এইখানে আপনার মনে করুন এইখানে তুলা রাশি, তার মানে চন্দ্র এখানে মনে করুন শনি বসে আছে, এই যে শনি চন্দ্র, এটাকে বলে বীজযোগ। তাই শনি চন্দ্র যদি এখানে থাকে, তাহলেও আবার এইখানেও যদি আবার রাহু থাকে, তাহলে এই যে ডাইরেক্ট সপ্তম দৃষ্টি দিচ্ছে, তার মানে অনেক খারাপ, অনেক খারাপ। তাই এই সব জন্মছকে এখন আপনাদের অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, সেই ফ্যাক্টরগুলো প্রত্যেকটা ফ্যাক্টর এখানে বলা, মানে এই গ্রহদের অনেক, শুধু এইটা নয়, রবিরও অনেক ফ্যাক্টর কাজ করছে, বুধ শুক্রেরও অনেক ফ্যাক্টর। বুধ হচ্ছে আপনার, বুধ করে দেবে আপনার খাবার থেকে, বুধ ষষ্ঠ, মানে বুধ কিন্তু কালপুরুষ চক্রে, এই যে বুধ ষষ্ঠপতিক, 1 2 3 4 5 6, বুধ কিন্তু খাবার থেকে, শুক্র কিন্তু কাপড় থেকে, শুক্র সুতরাং এগুলো কোন মানে বুধ শুক্রও যদি আপনার রাহু, মঙ্গল, কেতু, শুক্রের মানে এদের যারা কেতু, শনি দিয়ে পীড়িত হয়ে থাকে, ডিস্টার্ব হয়ে থাকে, ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের চান্স আছে। তাহলে বুঝতে পেরেছেন, এখানে এই চার্টের মধ্যে যেটা দেখালাম, সেটা হচ্ছে শুধু মানে পুরো অনেকগুলো ফ্যাক্টর আছে। আমি মুখে, কারণ চার্টটা আপনারা দেখুন, এই যে চার্ট, আপনাদের জন্মছকটা দেখে নিন, আমি জাস্ট একটু দেখি আইডিয়া দিলাম, যে আপনারা এটা জেনে রাখুন, বারবার ধরে ভিডিওটা দেখুন, বলুন আমি কি বলতে চাইছি, যে আপনার লগ্ন, আপনার চন্দ্র, আপনার রবি, এরা যদি রাহু, শনি, কেতু, মঙ্গল দ্বারা ডিস্টার্ব থাকে, বিশেষ করে যে 5টা রাশি আমি যাদের বলেছি, বৃশ্চিক, কর্কট, মীন, সিংহ, তুলা, এরা তো অবশ্যই, এদের থাকলে তো মানে এরা মানে কালকে কাজ করে নেওয়া উচিত, মানে এটা ভিডিওটা দেখার পর কালকে ইমিডিয়েট খোঁজ নিয়ে তার ব্যাপারটা রেমিডি নিয়ে নেওয়া উচিত। নাহলে কিন্তু আজকের এই মানে স্বার্থান্বেষী যুগে ঈর্ষাকাতর আত্মীয় এবং ঈর্ষাকাতর প্রতিবেশীদের মারফত একটা ক্ষতি হতে পারে তন্ত্রক্রিয়া, যেটা নেগেটিভ। এটা করা যায়। এইবার বলবেন তাহলে বড় এই যে, তাহলে কি বিগ সেলিব্রিটি, তাদের তো অনেক হিংসা থাকবে, হ্যাঁ তারা করেছে, দেখুন তারা তারা তো প্রচার করবেন এসব নিয়ে, তারা করে রেখেছে এটা, যাতে কেউ না তাদের ড্যামেজ করতে পারে। তাই এবার আর একটা ফ্যাক্টর বলছি, 6 নম্বর আর 8 নম্বর লগ্ন থেকে, আপনি লগ্ন একটা দেখালাম, তার মানে লগ্ন থেকে যদি আপনার অ্যান্টি ক্লকওয়াইজ 6 নম্বর ঘর 8 নম্বর ঘরের সাথে বুধ আর শুক্র জড়িত থাকে, বুধ এবং শুক্র, এবং তারপরেও যদি চন্দ্রকে কেউ রাহু বা এরাও গ্রহণযোগ হয়ে থাকে, তাহলেও কিন্তু অবশ্যই দেখিয়ে নেবেন সম্ভাবনা আছে। তাই এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। এগুলো যদি থাকে, বিভিন্ন রকম তান্ত্রিক প্রক্রিয়া আছে, বিভিন্ন রকম। এবার আমি কয়েকটা আবার আগের দিনও বলেছি, যে নুন ফেলে বাড়িতে নুন দিয়ে জলের মধ্যে দিয়ে মুছবেন, বাথরুমে স্নানের জলে নুন ফেলে স্নান করবেন,
একটু হলুদ, একটু হলুদের গুঁড়ো, জাস্ট একটু হলুদের গুঁড়ো ও একটু লবণ, রক সল্ট হলে এবার ঘরের কোণে, 4টে কোণে একটু একটু করে ফেলে রাখবেন, নেগেটিভ এনার্জি আসবে না। বাড়ির মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি পড়তে পারেন খুব ভালো। হনুমান চালিসা এভরিডে পড়ুন। যদি কাউকে মনে হয় না দেখাবেন, এগুলো দেখিয়ে নিলে একদম অব্যর্থ, কারণ তাতে কিছু কবচ আছে আমাদের। সেই কবচটা যখন ধারণ করিয়ে দেওয়া হবে, তাহলে কিন্তু তাকে কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। সেই কবচ তা আমাদের নিজস্ব কিছু টিম আছে আমাদের, যারা এসব করতে জানে। কিন্তু বললাম, সবাইকে সব কিছু দেওয়া যায় না। তার জন্মছকটা আগে রিড করতে হবে, রিড করে দেখতে হবে তার জন্য সত্যিকারের কী রেমেডি আছে। সে মন্ত্র দিলেই চলে যাবে নাকি পাথর দিতে হবে? অনেক পাথর আছে যেগুলো মানে টাইগার আই, অপরের বুড়ি নজর থেকে আপনাকে সরিয়ে দেবে। ব্ল্যাক টার্মুরিন যেটা আছে, যেগুলো দেখবেন ঘোড়ার নাল যেটা বলে, ওটা দিয়েই তৈরি হয় ওইগুলো। তো এইগুলো হচ্ছে নেগেটিভ এনার্জি থেকে আপনাকে দূরে। বাড়ির আপনার মেন ফটকের বাইরে কি ঝোলাবেন, তাতে নেগেটিভ এনার্জি একদমই ঘরে ঢুকতে পারবে না। তো এইগুলো যতক্ষণ না জন্মছক পরীক্ষা করা হবে, তার ব্যক্তিগত জন্মছক, সে কোন দিক দিয়ে, তার কোন মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকটা দিয়ে তার ক্ষতি হওয়ার চান্স আছে, বা কোন দিকের আত্মীয়। দেখুন, অনেক দ্বিতীয় পতি হচ্ছে আপনার খাবার, পরিবার। চতুর্থ পতি হচ্ছে মায়ের পরিবার। তা চতুর্থ স্থান মাতৃস্থানীয় থেকে হিংসা, জেলাস আসবে যদি তার জন্মছকে থেকে থাকে। নাকি দ্বিতীয় হচ্ছে আপনার জন্মগত পরিবার, আপনি পিতৃ পরিবার যেখানে জন্মেছেন, সেই দ্বিতীয় পরিবারের সাথে, সেই দ্বিতীয় পরিবার, দ্বিতীয় পতি, সেকেন্ড লর্ড এবং ফোর্থ লর্ড যদি আপনার 6-8 যুক্ত থাকে, এবং তাকে যদি রাহু, কেতু, শনি, মঙ্গল দেখে, সেখানেও প্রবলেম আসবে। তাই এতগুলো জিনিসকে টোটালি বোঝা কাউকে আমি একটা আইডিয়া দিয়ে গেলাম। আপনারা দেখুন আপনার জন্মছকে চন্দ্র সাথে রাহু বসে আছে কিনা, চন্দ্রের সাথে শনি বসে আছে কিনা, চন্দ্র যেখানে বসে আছে সেখানেই শনি বা মুখোমুখি বসে আছে কিনা, হ্যাঁ, বা রাহুর দৃষ্টি পড়েছে কিনা, রাহুর দৃষ্টি 5-7-9, শনির দৃষ্টি 3-7-10। তো ন্যাচারালি এইগুলো জানি। তো এই আপনারা যারা অ্যাস্ট্রোলজি একটু একটু জানেন, মঙ্গলের দৃষ্টি 4-8, 4-7-8। তো ব্যাপারগুলো হচ্ছে এই সব দৃষ্টিগুলো যখন পড়বে, কেতুরও ডেঞ্জারাস। তাই কেতু, চন্দ্র, রাহু, চন্দ্র ভেরি ডেঞ্জারাস। রবিকেও রবি হচ্ছে সব ফেম, সব নাম যশ খ্যাতির রবিকেও গ্রহণযোগ, রাহু যদি দৃষ্টি দিয়ে থাকে, গ্রহণযোগ হয়ে থাকে। এবং ধনুর লগ্নের পক্ষে, আমি আবার পার্সোনালি বলছি, ধনুর লগ্নের পক্ষে রবি হচ্ছে নবমপতি, ভাগ্যপতি। মেন একটা বাড়ির, জানেন তো, মানে জন্মছকের একটা বাড়ির ভিতটা হচ্ছে নবম স্থান, ভাগ্যস্থান, যেটা আপনার পূর্বজন্মের পুণ্যের ফলে পাওয়া হয়ে থাকে। ঠিক আপনি কীরকম ভাগ্য নিয়ে জন্মেছেন। এই ভাগ্য নবমপতি যখন রবি আপনার রবি গিয়ে তুলা রাশিতে নিচস্থ হয়, সেখানে গিয়ে যদি নিচু হয়, সেখানে একাদশ হচ্ছে। রবি একদিকে ভালো দেবে কিছুটা, রবি ধনুর লগ্নের পক্ষে রবি যেখানেই থাকুক ভালো ফল দেয়, ওখানে তুলা রাশিতে নিচু হওয়ার ফলেও দুর্বল হয়ে গেল রবি। এবার তারপরে পঞ্চমে মনে করুন রাহু বসে আছে, ঠিক মেষের ঘরে। তুলা রাশিতে রবি, তুলা রাশিতে কেতু, তাহলে রবি একদিকে কেতুর সাথে গ্রহণযোগ, রাহুর দৃষ্টি, তারাও কিন্তু খুব রিস্কি ফ্যাক্টরে আছে। তো সুতরাং এইগুলো টোটাল জন্মছক না দেখলে বলা যাবে না। অনেকগুলো ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো দেখে। কিন্তু আমি আবার বলছি, আপনারা যেন প্রত্যেকে যদি থেকে থাকে, যদি দেখেন যে চন্দ্রর সাথে অশুভ গ্রহ শনি বিষযোগ হয়ে আছে, রাহুর বিষযোগ, রাহুর ইয়েতে হয়ে আছে, 6 নম্বর ঘর 8 নম্বর ঘরে একটা অশুভ গ্রহ বসে আছে। 8 নম্বরে যদি অশুভ গ্রহ বসে থাকে, 8 নম্বর হচ্ছে রহস্য, গুপ্ত। তো সেখানে যদি একটা অশুভ গ্রহ রাহু বসে আছে, মঙ্গল বসে আছে, আপনারা কিন্তু অবশ্যই কোনো জ্যোতিষকে দিয়ে, ভালো প্রফেশনাল অ্যাস্ট্রোলজার বা শিক্ষিত জ্যোতিষকে দিয়ে দেখিয়ে নেবেন। তাদের
তারা বলতে পারবে আপনার জন্য সত্যিকারের রেমিডি কী, এবং আপনার ওই ক্ষতিটা কেউ প্রতিবেশীদের মারফত হবে, নাকি আত্মীয়দের মারফত হবে, ঘনিষ্ঠ আত্মীয়, নাকি দূরসম্পর্কের আত্মীয়, নাকি মায়ের স্থানীয় আত্মীয়। তো সুতরাং এইগুলো টোটাল তখন বলা যায়। যুগটা খুবই ডেঞ্জারাস যুগ, সব চোখ কান খোলা রেখে চলতে হবে মানুষকে। আমি এরম নিত্য নতুন বিভিন্ন রকমের রহস্য, বিভিন্ন রকম জ্যোতিষ রহস্যের এক একটা জিনিস এগুলো বললে আপনাদের একটু আইডিয়া হবে, জানতে পারবেন। জানলে কী হবে, আপনারা নিজেরাই একটু একটু সাবধান হতে পারবেন। তারপরে তো আপনাদের ডিটেলস জানতে গেলে আপনাদের কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে আসতেই হবে। দেখুন, আমি আবার বলছি, জ্যোতিষ, আমি এই কথাটা, আমি এইটা নিয়ে অনেকে কমেন্টস করেছিল যে দাদা আপনি মানে এটা নিয়ে একটা বিষয় নিয়ে ভিডিও করুন। আমি এই বিষয় নিয়ে ভিডিও করার প্রয়োজন নেই। জ্যোতিষীদের কাছে মানুষ কেন কেন যায়? এই যে অনেকে বলে, দেখবে জ্যোতিষীরা নাকি, হ্যাঁ কিছু জ্যোতিষী আছে যারা একটু অসৎ প্রকৃতির, মানে অসৎ প্রকৃতির বাধ্য, মানে এগুলো ঠিক করা উচিত নয়। মানুষকে ঠিক দিশা দেওয়ার জন্য জ্যোতিষ শাস্ত্র, আমার ব্যক্তিগত মূলত আমি সেই মানুষকে ঠিক পথটা দেখাবো। আবার বলছি, জ্যোতিষ কখনো আপনাকে পাথর দিয়ে দিয়ে কোটিপতি বানিয়ে দেবে না। তাহলে আমি আগে হব, আমি তো সব জানি, আমি তো জানি কোথায় কোথায় এই পাথর পড়লে, না হয় না। জ্যোতিষ, আবার লাস্টে শেষে প্রত্যেকের জেনে রাখুন, এই ভিডিওটা যারা দেখছেন, জ্যোতিষ কেন জানেন জ্যোতিষ জানা উচিত? জ্যোতিষ জানা উচিত, আপনি মনে করুন, সাপোজ একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি। আমি জানি না, এটা তো আমাদের যদি কলকাতা থেকে কেউ দেখে, আমি কলকাতার বলছি, তাহলে আমি এলাকাটা বলছি। বলুন আপনি শ্যামবাজারে যাবেন, দক্ষিণেশ্বর থেকে শ্যামবাজারে যাবেন, কলকাতার, তারপরে আমি অন্য উদাহরণ দিচ্ছি। দক্ষিণেশ্বর থেকে আপনি শ্যামবাজারে যাবেন, বাই রোডে যাবেন। এইবার দক্ষিণেশ্বর থেকে শ্যামবাজারে যেতে গেলে বিটি রোড দিয়ে একটা রাস্তা আছে যাওয়ার, আর একটা কাশীপুর রোড দিয়ে ভেতর দিয়ে বিবি বাজার হয়ে ওখানে একটা রাস্তা আছে যাওয়ার, শ্যামবাজারে যাওয়ার। জ্যোতিষ জানে যে আপনি বিটি রোড দিয়ে যে রাস্তাটা দিয়ে যাবেন, ওখানে একটা বিশাল গর্ত করা আছে, গর্ত। সেই গর্তটার মধ্যে পড়ে গেলে, বা ওখানে আমরা শ্যামবাজারে যেতে দেরি হবে, বা আপনি পড়ে গেলে আপনার বিলম্ব হবে, আপনার ওখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু কাশীপুর রোডটা ফাঁকা আছে, ওখানে কোনো গর্ত টর্ত নেই, ওখান দিয়ে আপনি স্মুথ যেতে পারবেন, শ্যামবাজারে পৌঁছে যেতে পারবেন। জ্যোতিষ কিন্তু তাই ওই গর্তটা বলে দেবে আপনাকে, মানে আপনার জন্মছক অনুযায়ী আপনার গর্ত কোথায় আছে, বা আপনার কোন পথে গেলে আপনি ওই লক্ষ্যটায় পৌঁছতে পারবেন, এটা জ্যোতিষ প্রফেশনাল অ্যাস্ট্রোলজার বা সত্যিকারের লার্নড অ্যাস্ট্রোলজার বলে দেবে যে আপনি এই পথে যাবেন, ওইখানে গিয়ে মূল লক্ষ্যে পৌঁছাতে পারবেন। জ্যোতিষ কিন্তু ওই গর্তটাকে রিমুভ করে দিতে পারবে না, ওটা ঈশ্বরের দেওয়া, ওই গর্তটাকে জ্যোতিষ রিমুভ করতে পারবে না। কোনো পাথর নেই, কোনো রেমিডি নেই, কোনো তন্ত্র, কিচ্ছু নেই, ওটা ঈশ্বরের দেওয়া, ওই গর্তটা করা আছে। জ্যোতিষ বলে দিয়েছে আপনি এই রাস্তাটি দিয়ে যান, ওখানে গর্তটা পাবেন না। ঠিক একই জিনিস, আপনি ভায়া বোম্বে মেল ধরে আপনি মুম্বাই পৌঁছবেন, নাকি গীতাঞ্জলি এক্সপ্রেস দিয়ে বোম্বে যাবেন। এখন বোম্বে মেল হয়ে পৌঁছতে গেলে যেখানে যেখানে যে স্টেশনগুলো পড়বে, এই স্টেশনে একটা দুর্ঘটনা হতে পারে। এই স্টেশনটায় তার জন্মছক অনুযায়ী মনে হচ্ছে এই স্টেশনের এইখানে একটা বিশাল ওই লাইনটা উপরে আছে, বা কোনো কিছু হয়েছে। আমি অলৌকিক কিছু বলছি না, আমি মনে করি লাইনটা ওখানে খারাপ হয়ে গেছে, হতে পারে মেবি। কিন্তু গীতাঞ্জলি এক্সপ্রেস যেখান দিয়ে যাবে বোম্বেতে, সেখানে আর কোনো সমস্যা হবে না। ওইখানে বোম্বে মেলে গেলে আপনার 6 ঘন্টা লেট হতে পারে, গীতাঞ্জলিতে হবে না। তো এইটা জ্যোতিষ বলে দেবে যে আপনি এখন গীতাঞ্জলি ধরুন, বোম্বেতে পৌঁছানোর জন্য বোম্বে মেলটা ছেড়ে দিন, দিস ইজ দ্য টাইমিং, এই টাইমিংটাই ধরুন। তো ব্যাপারটা এইখানেই, যে গর্ত ঈশ্বরের দেওয়া, যে গর্ত বা ঈশ্বরের দেওয়া যে বিপদগুলো, আপনার ভালো জিনিসও দেওয়া আছে ঈশ্বর। ওই প্রপার লার্নড অ্যাস্ট্রোলজার বলে দেবে আপনি কোন পথে গেলে আপনার লক্ষ্যে পৌঁছানোটা একটা স্মুথ হবে, এটাই বলে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকুন। এরম নিত্য নতুন রহস্যের ভিডিও আপনাদের সামনে আমি আনবো, এবং ভবিষ্যতে আরও অনেক চমক থাকছে। ভালো থাকবেন।